আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণই জনপ্রিয় একটি রেসিপি। এটি খেতে যেরকম টেস্টি আর বানাতেও কিন্তু লাগে 15 থেকে 20 মিনিট। আর এই রেসিপিটি প্রায় আমরা যে কোনো স্ন্যাক্সে খেয়ে থাকি অথবা হোটেল বা রেস্টুরেন্টে কিন্তু অর্ডার করে থাকি, কিন্তু অতি সহজেই এই রেসিপি বাড়িতে কিভাবে বানাবো আজকে আমি নিয়ে চলে এসেছি তারই রেসিপি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আমার আজকের রেসিপি হলো গোল্ডেন ফ্রাইড প্রন। গোল্ডেন ফ্রাইড প্রন বানানোর জন্য এখানে আমি 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে মাথাটা বাদ দিয়ে দিয়েছি। আর আমি চিংড়ি মাছগুলোর পিঠে যে ময়লাটা থাকে সেই জন্যে পিঠটা এরকম লম্বা করে চিড়ে নিয়ে ময়লাটাও বার করে নিয়েছি। সমস্ত চিংড়ি মাছগুলোকে একই রকমভাবে আমি পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি, যার জন্যে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিয়েছি লেবুর রস। এখানে আমি আধখানা পাতিলেবুর রস ব্যবহার করেছি। দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি ব্যবহার করেছি 1 চামচ আদা আর রসুনের পেস্ট। সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্যে রেস্টে রেখে দেব। আপনাদের হাতে সময় কম থাকলে কিন্তু আপনারা 15 থেকে 20 মিনিট রেখে দিলেও হবে। এবার আমি একটা ব্যাটার তৈরি করব, যার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ ময়দা, দিয়েছি 2 কাপ কর্নফ্লাওয়ার। এখানে ময়দা যতটা নিতে হবে কর্নফ্লাওয়ার কিন্তু সমপরিমাণ নিতে হবে। দিয়েছি আমি এখানে নুন, আর দিয়েছি সামান্য বেকিং সোডা। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, দিয়েছি অরিগ্যানো। এছাড়াও আমি এখানে দিয়েছি আদা আর রসুনের পেস্ট। এখানে কিন্তু আপনারা চাইলে আদা রসুনটাকে একদম ফাইন চপ করেও দিতে পারেন। দিয়েছি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা, আর আমি এখানে একটা ডিমের সাদা অংশটা ব্যবহার করেছি। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ মেল্টেড বাটার। সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার বরফ ঠান্ডা জল দিয়ে আমি এটার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু প্রথমেই খুব বেশি জল দিয়ে ব্যাটারটা তৈরি করা যাবে না, একদম সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। আমি একটা হুইস্কার নিয়ে সেটা দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে একবারেই বেশি জল দিইনি, সামান্য সামান্য করে পরিমাণ বুঝে আমি অল্প অল্প করে জল অ্যাড করেছি। একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে যেন কোনো রকম লাম্প না ভেতরে থেকে যায়। আর এটা কিন্তু না হবে খুব বেশি থিক, না একদম পাতলা। মোটামুটি দেখুন কনসিস্টেন্সিটা কিন্তু এই রকমই হবে, যাতে এখানে যখন আমরা মাছগুলো ডিপ করব পুরো ব্যাটারটা মাছের গায়ে সুন্দরভাবে কোট হয়ে যায়। মাছগুলো ভাজার আগে প্রথমে আমি অন্য একটা ছোট বাটির মধ্যে কিছুটা পরিমাণ শুকনো ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলোকে আমি চিংড়ি মাছের গায়ে এই রকম এপিট ওপিট করে নিয়ে একটুখানি কোট করে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি ময়দা দিয়ে এই রকমভাবেই কোট করে নিচ্ছি। এখানে আপনারা কিন্তু চাইলে ময়দার মধ্যে সামান্য নুন বা ব্ল্যাক পেপার অল্প দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। আপনাদের ইচ্ছে হলে আপনারা এটা অ্যাড করতে পারেন। সমস্ত চিংড়ি মাছগুলো আমি একই রকমভাবে কোট করে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলটা যে মিডিয়াম গরম হয়েছে, মানে একদম খুব গরম হয়নি, তখন কিন্তু আমি এই চিংড়ি মাছের এই লেজাটা ধরে এই রকমভাবে ব্যাটারটার মধ্যে ডিপ করে একটা একটা করে
প্রনগুলোকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখা রয়েছে। পুরো ভাজাটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই করব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না। দেখুন এই রকমভাবে উল্টে পাল্টে সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছগুলোকে এই একই রকমভাবে গোল্ডেন করে ভেজে তুলে নিয়েছি। এরপর এটাকে আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিয়েছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে আজকে আমি বানিয়ে ফেললাম গোল্ডেন ফ্রাইড প্রন। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।